ভাঙাড়ি দোকান থেকে সরকারি ৮,০০০ পাঠ্য বই জব্দ। শুভেচ্ছা সবাইকে, আপনারা দেখছেন দৈনিক শিক্ষা.com। সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি। শেরপুরে এক ভাঙাড়ির দোকান থেকে মাদ্রাসার বিপুল পরিমাণ সরকারি পাঠ্য বই জব্দ করেছে প্রশাসন। দোকানটির মালিক শহরের বাগড়াকষা এলাকার আব্দুর রহিম অপু। রোববার সন্ধ্যায় শহরের নওহাটা এলাকায় মেসার্স রোকেয়া আয়রন স্টোর থেকে মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর প্রায় ৮,০০০ সরকারি বই জব্দ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভাঙাড়ি দোকানটি সিলগালা করে দেন। অভিযান সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা NSI এর তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় শহরের নওহাটা এলাকায় আব্দুর রহিম অপুর মালিকানাধীন রোকেয়া আয়রন স্টোরে অভিযান চালানো হয়। এ সময় এক ভ্যান গাড়ি ভর্তি ২০২৫ সালের মাদ্রাসার নতুন বই জব্দ করে উপজেলা প্রশাসন ও পুলিশ। পরে দোকানের গোডাউনের ভেতর আরও বইয়ের সন্ধান পাওয়া যায়। পরিস্থিতি টের পেয়ে সটকে পড়েন ভাঙাড়ি দোকানের মালিক ও কর্মচারীরা। দোকানটির ভ্যান গাড়ির চালক তজি মিয়া বলেন, আমি এই গোডাউনের ভ্যান গাড়ি চালাই। মালিক বইগুলো আনতে বলেছিলেন, বইগুলো সরকারি কিনা সেটা জানি না। এ বিষয়ে সদর থানার SI সুশান্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্যানগাড়ি চালক সহ নতুন বইগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। UNO গোডাউন সিলগালা করে রেখেছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক বলেন, খবর পেয়ে ভ্যানগাড়ির বইগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বইগুলো সদর উপজেলার কোনো মাদ্রাসার হতে পারে। এ ঘটনা তদন্তে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে। দৈনিক শিক্ষা.com এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।